হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমার ভিডিওটা বানালাম সন্ধেবেলা থেকে। সন্ধেবেলায় খুব শরীরটা কেমন হচ্ছিল, ভাবলাম একটু কফি করে খাই। কফি খেলে ফ্রেশ ফ্রেশ ফিল লাগে। তো এই দেখো, দুধ গরম করে নিয়েছি, 1 কাপ খাবো, ছোটো কাপের, বড় কাপে খাচ্ছি না। তো কফিটা বানিয়ে নিয়েছি। আগে এর মধ্যে চিনি আর কফিটা আমি রেখেছিলাম, তারপরে দুধটা দিয়ে একসাথে ঘুটিয়ে নিলাম। এরপর কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম। তারপর কফি খাওয়া দাওয়ার পর রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে রাতে বানাবো ডিম আলুর ঝোল, আর সাথে ভাত করব। রুটিটা করব না, সকালের দিকে রুটি 2বার খাওয়া হয়েছে, ওই জন্য ভাবলাম রাত্রে তাহলে ভাতই করি। ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এত পরিমাণে গরম যে আমি জল দিয়ে বারবার ধুয়ে তারপরে ডিমগুলো ছাড়াচ্ছিলাম। দেখো আমি কি বাজে কাজ একটা করছিলাম, নলটাকে চালু করে রেখে দিয়েছি। একদমই ভুলে গেছি যে নলটা বন্ধ করতে হবে আমাকে। জলটা শুধু শুধুই ওয়েস্ট করছি কত। ওইখানে যদি আমি একটা বাটিতে করে জল নিয়ে রাখতাম তাহলে এত জল ওয়েস্ট হতো না। মানে খুবই ভুলেই কাজটা করা, জল নল চালু করে কোনো কাজই করা উচিত না। যেহেতু এটা শহর, যখন জলের প্রবলেম হয় আমরা বুঝি জল না থাকলে কি প্রবলেমটা ফেস করতে হয় আমার দিকে। আর সেইখানে দেখো আমি নল পুরো চালু করে তারপরে কাজ করছি, মানে মাথাতেই ছিল না, এতটা বড় ভুল করে ফেললাম। তো এইদিকে ভাত দেখো আমার হয়েই এসছে অলমোস্ট, আর এইদিকে আমি সব ছাড়িয়ে নিচ্ছি। এরপরে তরকারিটা করে নেব। আর খুশি এখন নেই, সেই কারণে একটু তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি কাজটা রান্নাটা করা যায়। না হলে ও চলে আসলে না একদমই মানে করাই যায় না। ও বারবার আমাকে টানতে থাকে, বারবার ওর সাথে খেলার কথা বলে, এই সবই করতে থাকি। তো ঠিক মতো রান্নাটা তখন আর করতে পারি না, ওই কারণে আমি তাড়াহুড়ো করছি। আর এইদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দেবো, আর ডিমগুলো এর মধ্যে ভেজে নেব। এইদিকে আমার রান্নাটা হোক, তারই মধ্যে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। কয়েকদিন আগেই আমার মনটা খুবই খারাপ ছিল, খুব মানে খুব, মানে বলা যাবে না এতটা পরিমাণে খারাপ। তার মধ্যে আবার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। হঠাৎ ব্যায়াম করতে করতে কোমরে চোট পেয়েছি, না ঝুঁকতে পারছি না কোনো কিছু কাজ করতে পারছি। খুশিকে যে কোলে নেব সেটাও নিতে পারছিলাম না, এতটা পরিমাণে কোমরে আমি চোট পেয়েছি। কিছুতেই তো কমছে না। তো ভাবলাম কি করব, ডক্টর দেখাবো নাকি, হঠাৎ এত পরিমাণে আমার কোমরের যন্ত্রণা হচ্ছে কেন। আমার যেহেতু দুটো বেবি রয়েছে, তো 2বার আমি সিজার হয়েছি, সেই কারণে প্রায় আমার কোমরের যন্ত্রণা হতে থাকে। কিন্তু কোনো দিনই এত পরিমাণে হয় না যে আমি বসতে পারবো না, উঠতে পারবো না, আমার মেয়েকেও কোলে নিতে পারবো না, এরকম যন্ত্রণা কোনো দিন হয়নি। হঠাৎ মানে এত পরিমাণে কোমরের যন্ত্রণা আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। তো ভাবলাম যে কি করি, ডক্টর দেখাবো না কি করব। তারপরে মনে হলো একদিন ব্যায়াম করতে করতে আমার কোমরে লেগে গেছিলো, ওই যে লাগা, তারপর থেকে ঠিকই হচ্ছিল না, ওই যে আমার খ্যাচ ধরেছে, ঠিকই হচ্ছিল না। তারপরে ভাবলাম তো ডক্টর দেখাবো। তারপরে ভাবলাম যে না, আগে ডক্টর দেখাবো না, আগে মলম টলম দিয়ে দেখি, মুভ মলম দিয়েছি, তারপরে দুটো ব্যথার ওষুধ খেতে তারপরে যে ঠিক হয়েছে। এত পরিমাণে কোমরের যন্ত্রণা, মানে আমি 1 সপ্তাহ মতন ঠিক মতন না বসতে পারছিলাম না উঠতে পারছিলাম। তো সবাইকে বলবো ব্যায়াম ট্যায়াম যদি করো খুবই সাবধানে তো করবে, না হলে এই একটু আধটু লেগে গেলে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো এখন আমি ঠিক আছি। আর এই দিকে আমি তো রান্নাবান্না করছি, খুশি ম্যাডাম কি করছে দেখো। ও তারই মধ্যে এসে গেছে, আমি বললাম খুশি চলে আসলে আমি সম্পূর্ণ কিছু দেখাতে পারবো না। তারই মধ্যে এসে দেখো জোয়ান খাচ্ছে, এত পরিমাণে জোয়ান খেতে ভালোবাসে যে ওই বাটিটা ভর্তিই করা ছিল, যত না খেয়েছে ফেলেছে, অথচ খাচ্ছে, ওর এত ভালো লাগে। ওর মধ্যে যেহেতু লবণ দেওয়া, তাই খুব ভালো লাগছে খেতে, একবারে মুঠো মুঠো মুখের মধ্যে পুড়ে দিচ্ছে। আমি ওকে বলছি কার কাছ থেকে শিখেছিস, ওর একটা আন্টি রয়েছে খুব জোয়ান খায়, তো ও তারই মতন ধরেছে জোয়ান খাওয়া। তো ও জোয়ান খেতে থাক। আমার ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর সবাই যখন ব্যায়াম করবে বলো যাই করো না কেন, সাবধানে সহকারে করবে, আমার মতন একদমই ভুল করবে না। তো আজকের মতন আমার ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।